অনেক উপদেষ্টারাই নাকি সেফ এক্সিট খুঁজছেন, এমনকি প্রধান উপদেষ্টা তিনিও সেফ এক্সিট খুঁজছেন, অথবা সেফ এক্সিট না বললেও তার সম্পদ সম্পত্তির সুরক্ষার জন্য তিনি তাবেদারি একজন সরকার বসাবেন বা তার ভালোবাসার বা ভালো লাগার একজনকে বসাবেন, যিনি আগামী দিনে তার সমস্ত সম্পদ সম্পত্তি এবং তিনি সহ তাদের সবাইকে মানে খোঁচাখুচি করবেন না, মানে সেফ এক্সিট দিবেন অথবা এক্সিট এন্ট্রি দিবেন। এটাই হচ্ছে এখনকার আলোচনা। আগামী দিনে নির্বাচন সে যেই করুক না কেন, যেই ক্ষমতায় আসুক না কেন, মনে রাখতে হবে যে তার সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি সমঝোতা থাকবে এবং সেই সমঝোতার উপর ভিত্তি করেই আগামী দিনের সরকার আমরা পেতে যাচ্ছি। এখন কে আসবেন ক্ষমতায়, কে আসবেন না, আপনার আমার ভোটে কিছুই যায় আসে না। আপনি আমি বিগত 15 বছর, 20 বছর বা 30 বছর বা 50 বছরেও সঠিক ভোটের অধিকার পাইনি এবং আগামী দিনেও পাবো না। আর আমরা যারা প্রবাসী আছি, আমি জানি না আমরা কেন শুধু শুধু কথা বলছি। আমাদের তো ভোটাধিকার নাই। যদি ভোটাধিকার নাই থাকে তাহলে কথা হচ্ছে আমরা কিভাবে বাংলাদেশের সেই আইন প্রণেতাদের নির্বাচনে অংশগ্রহণ করব। যদি আমরা সেটা নাই করতে পারি তাহলে আমরা এখান থেকে বলে কি লাভ আর না বলে কি লাভ? কারণ আপনার আমার বলার প্রতিফলন হচ্ছে ভোট, আর সেই ভোটের ব্যালটে আপনার আমার নামটি নাই। আর আপনার আমার নামটি থাকলেও বাংলাদেশের অগণিত ভোটারদের মতো যাই বলুন না কেন, আসল নির্ধারিত হয় উপরওয়ালার কাছে, আর উপরওয়ালা যা নির্ধারণ করেন তা হচ্ছে সেই সরকার গঠন করেন। তাই এখানে সেনাবাহিনী, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা বর্গ যারা রয়েছেন তারাই নির্ধারণ করবেন আগামী দিনে কে ক্ষমতায় আসবে। আপনি আমি ভোট থেকে বঞ্চিত হয়েছি, আগামীতেও হব, এবারও হব এবং ভবিষ্যতেও হব, এমনই প্রত্যাশা করছি।